আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আসিয়া একটা জিনিস চাই, বিনিময় আমি আল্লাহ তোমাকে দুইটা জিনিস দিব। আসিয়া ডাক দিয়া বলে, আল্লাহ কোন জিনিসটা চাও? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আসিয়া মেয়েদের বিবাহ হওয়ার পরে সবচেয়ে সুখের জায়গা হলো স্বামীর ঘর। ও আসিয়া শুধু তাই না, স্বামীর থেকে প্রেম ভালোবাসা সুখ এই জিনিসটা মেয়েরা চায়। আমি আল্লাহ তোমার কাছ থেকে এই জিনিসটা ক্রয় করে নিলাম, তোমার কাছ থেকে এই জিনিসটা আমি আল্লাহ কেড়ে নিলাম। ফেরাউন থেকে তুমি কোনো সুখ পাইবা না, কারণ তার আমি পুরুষত্বকে আমি আল্লাহ কেড়ে নিলাম, তার পুরুষত্ব থাকবে না। ফেরাউন একটা হিজলা, ফেরাউনের পুরুষত্ব ছিল না। সামনে খেয়াল করেন, আসিয়া ডাক দিয়া বলে, স্বপ্নের যুগে ডাক দিয়া বলে, আল্লাহ বুঝলাম আমার সুখ শান্তি কাইরা নিবা, ফেরাউনের ঘরে আমি থাকবো, আমার সুখ শান্তি কাইরা নিবা, কিন্তু বিনিময়ে তুমি আমাকে কি দিবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুইটা জিনিস দিব। এক নাম্বার মানে, আসিয়া দুনিয়ায় কোনোদিন তুমি মা হইতে পারবা না, কারণ ফেরাউনের তো নাই, বুঝছেন তো, ফেরাউনের নাইও তো হিজলা, কেমনে সন্তানের মা হইবে? কিন্তু আমি আল্লাহ তাআলা দুনিয়ায় তুমি কোনো সন্তানের মা হইতে পারবা না, কিন্তু আমি আল্লাহ তোমার কোলের ভিতরে একজন পয়গম্বরকে আমি বড় বানাবো। শুধু তাই না, ও আসিয়া একজন পয়গম্বরের মা আমি আল্লাহ বানায়া দিব। চিল্লায় কোন আল্লাহু আকবার। আসিয়া ডাক দিয়া বলে, আল্লাহ কোন পয়গম্বরের মা বানাইবা? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আসিয়া আমি তোমাকে মূসার মা বানায়া দিব। চিল্লায় কোন আল্লাহু আকবার। আসিয়া এবার ডাক দিয়া বলে, আল্লাহ বুঝলাম নবীর মা হব, দুই নম্বর পুরস্কার আমাকে কি দিবা? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও আসিয়া দুই নম্বর পুরস্কার আমি তোমাকে দিব, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ, যাকে না বানাইলে আমি আল্লাহ আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, কুল কায়নাতকে বানাইতাম না, আমার হাবিব আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি বানাইয়া জান্নাতে আমি আল্লাহ নিজে খুতবা দিয়া তোমার বিবাহ পড়ায়া দিব, জান্নাতে তোমার বাসর হবে। ও আসিয়া আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর তুমি বিবি হইবা, তোমাকে আমি আমার বন্ধুর জন্য ইন্টেক রাইখা দেব। চিল্লায় এখন আল্লাহু আকবার। হয় নাই, জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ চাই মুসা আসবে না। খেয়াল করবেন, সোয়া লক্ষ নবজাতক শিশুকে কতল করে দিয়েছে, একজন না আসতে পারে, তিনি কে? মুসা। ফেরাউন ডাক দিয়া কয়, অনেক তো কতল করেছি, তোমরা নির্দিষ্ট টাইম বলো তো কোন টাইমে মুসা জন্মগ্রহণ করবে? পুরোহিত যারা আছে, পণ্ডিত যারা আছে, তারা কয় অমুক টাইমে সবে সাদেকের সময় অমুক দিন অমুক গড়ে মুসা জন্মগ্রহণ করবে। ফেরাউনের বাহিনী পুরা গড় ঘেরাও করে নিয়েছে, ফেরাউনের বাহিনী পুরা গড় ঘেরাও করে নিয়েছে। দেখেন না, আল্লাহর কোরআনকে মিটায়া দেওয়ার জন্য কত বাহিনী তৈরি করা হয়েছে। আমি ভালো করে বুঝবেন, আল্লাহর নবী কয়, বাদিরু সিত্তাম বিল মাউত ইমরাতুস সুফাহা ওয়া কাসরাতুশ শুরাত ওয়া বাইআল হুকমি ওয়াল ইস্তিগফাফাম বিদ্দামে। নবী আমার কয়, তোমাদের জন্য জমিনের উপর অংশ ততক্ষণ পর্যন্ত ভালো যতক্ষণ পর্যন্ত তোমরা দেখবা এই 6টা কাজ জমিনে হচ্ছে না। যখনই দেখবা এই 6টা কাজ জমিনের ভিতর হয়, তখনই মনে করবা জমিনের উপর অংশ তোমাদের জন্য ভালো না, তার মানে কি মইরা যাব। এক নাম্বার, ইমরাতুস সুফা, অযোগ্য লোক নেতৃত্বের স্থানে বসবে। কি দেখছেন না অযোগ্য লোক? চোর, বাটপার, লুচ্চা, ছিনতাইকারী, ভূমিদস্যু, তারা হইল যে নেতা। ঠিক কিনা জোরে বলেন? মানুষের জমি লুটপাট করেছে, এমনকি কেরানীগঞ্জের মাটির কিছু মাটি লাল দাগ দিয়ে দিয়েছে, এগুলো রেজিস্ট্রি করতে পারবা না। নাকি ভুল বললাম? ভালো করে বুঝবেন, অমুক তারিখ অমুক রাতে মুসা আসবেন, সবাই গ্রাহ্য করে নিয়েছে। মুসা কখন আসবে? কিরে মুসা আসার কথা, টাইম তো বার হয়ে যাচ্ছে, এখনো কেন আসে না? 3 ঘন্টা পার হয়ে যায়। ফেরাউন ডাক দিয়ে কয়, কেউ মুসা আসে না কেন? দেখো তো। কয়, মুসা আসে না। কে বলছে? মুসা আসছে, 3 ঘন্টা পার হয়ে গেছে। চিল্লায় এখন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। 3 ঘন্টা হয়ে গেছে, তাহলে কেন খবর পাই নাই? কয়, যাও তাহলে তার বাসায় তল্লাশি দাও,
চিরুনি অভিযান যাকে বলা হয়, তল্লাশি দেওয়ার জন্য যখন আসতেছে, ফেরাউনের বোন ছিল, বোন জানলা দিয়া তাকায়া দেখে, বলে ফেরাউনের বাহিনী আসতেছে, মূসার বোন তাকায়া দেখে। এমন সময় ডাক দিয়ে কয়, মা বাই তো হয়েছে, বাইকে তো পায় নাই, কিন্তু এখন যে পরিবেশ, তাকে তো কতল করার জন্য ফেরাউনের বাহিনী চলে আসছে, ও মা বাইটাকে কোথায় লুকাবো? কোথায় লুকাবো? এর ভিতরে ঘরের দরজায় নক করে ফেলছে, টক টক করে আওয়াজ। বাচ্চাটাকে উঠাইয়া রুমাল দিয়ে পেঁচাইয়া, জ্বলন্ত আগুন জ্বলতেছে, জ্বলন্ত আগুন জ্বলতেছে, এদিকে তাকাও, জ্বলন্ত আগুন জ্বলতেছে, কড়াইটা সরাইয়া সাথে সাথে আগুনের ভিতরে ফালাইয়া দিয়েছে। 1.5 ঘন্টা পর্যন্ত তল্লাশি হয়েছে, কোথাও মূসাকে পায় না, মূসার কোনো চিহ্ন নাই। 1.5 ঘন্টা তল্লাশি করার পরে কয়, সরি, ভুল ইনফরমেশন। এরপরে যখন বের হয়ে যায়, মন ডাক দিয়ে কয়, মা বাইটা তো এসেছে, আল্লাহ তাআলা দিয়েছে, বাইটা বুঝি নাই, আগুনে পুইরা সরকার হয়ে গেছে, জ্বলে পড়ে সরকার হয়ে গেছে। মা মেয়ে দুইজনে একটা দৌড় দেয়, যা দেখে চুলার উপরে পানি টকবক করতেছে। পাতিলটা নামায়া সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে যাও। পাতিলটা নামায়া চুলার দিকে যখন নজর দিছে, তাকায়া দেখে আল্লাহর নবী মূসা শাহাদাত আঙ্গুলটা মুখের ভিতরে দিয়া চক্কাইতেছে। কোল থেকে উঠা, চুলার থেকে উঠায়া যেই রুমালটা পেছানো ছিল, রুমালটার কোনো অস্তিত্ব নাই, জ্বলে পুড়ে সারকার হয়ে গেছে, ছাই হয়ে গেছে। কিন্তু আল্লাহর নবী মূসার একটা পশম, একটা চুল পর্যন্ত পড়ে না। ও মিয়া রাখনেওয়ালা কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এ যুবক ভাই, ভালো করে বুঝো, আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত দিনেওয়ালা কে? মৃত্যু দিনেওয়ালা কে? কয় চুলার ভিতরে, জ্বলন্ত চুলার ভিতরে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আঙ্গুল চুষতেছে। চুলার থেকে উঠায় আঙ্গুল যখন মুখ থেকে বাইর করলো, কয় দেখে আঙ্গুলের মাথা দিয়া দুধ প্রবাহিত হইতেছে। বোন তো উঠে আদর করতেছে, চুমা দিতেছে, মোহাব্বতের না, বাই তো বোনদের বেশি মোহাব্বত করে, ঠিক কিনা? কিন্তু কপাল পোড়া কিছু বাই আছে, ওই বোনের সম্পদ মেয়ে রাখায়, আছে কি নাই? বাবার দেওয়া উরাসতে, বাবার দেওয়া সম্পত্তি বোনকে দেয় না, আবার দেয়, কয় 5 তলা আব্দুল্লাহপুর বাড়ি আছে, কয় 5 তলার বোক দখল, আমার ক্ষমতা আছে, আমি বাই তোরে দিম ওই ক্ষেতের ভিতরে, এই কি রাজাবাড়ি পার হইয়া ক্ষেতের ভিতরে একটু জমি আছে, ওইটা তুই খাবি। এমন কপাল পোড়া আছে কি নাই? আপনাদের এই রাজাবাড়ি এলাকায় নাই? হ্যাঁ, দড়িগাঁও আছে না? দড়িগাঁও নাই? তাহলে তোমার আপনার ভাই বোন কয়জন? আপনার ভাই বোন কয়জন? মাশাআল্লাহ, বোনের হক ঠিক মতন আদায় করছেন তো? আলহামদুলিল্লাহ, কবুল করেন। যুবক ভাই, কথাটা বলার উদ্দেশ্য হলো, বোনরা ভাইদেরকে ভালোবাসে, কিন্তু কপাল পোড়া কিছু ভাই আছে বোনের সম্পদ খায়। ভালো করে বুঝবেন। ভালো বলবো 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 নবী আমার একদিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, হতবাগা কপাল পোড়া কারা তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি যার থাকার কোনো জায়গা নাই, বলে খাবারের কোনো ব্যবস্থা নাই, পরনের কোনো বস্ত্র নাই, তার মতো হতবাগা কপাল পোড়া আর কেউ নাই। নবী আমার ডাক দিয়ে কয়, না, এটা তো সামান্য সময়ের জিন্দেগি, না খেলেও জীবন কাটবে, খেলেও জীবন কাটবে, ঘর থাকলেও জীবন কাটবে, না থাকলেও জীবন কাটবে, বলে জামা কাপড় থাকলেও জীবন কাটবে, না থাকলেও জীবন কাটবে। কিন্তু হতভাগা তো ওই ব্যক্তি, যেই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে পাহাড় সমতুল্য নেকি নিয়ে দাঁড়াইবে। নেকির কোনো অভাব নাই, পাহাড় সমতুল্য নেকি, হজের নেকি আছে, ওমরার নেকি আছে, যাকাতের নেকি আছে, দান সাদকার নেকি আছে, তাহাজ্জুদের নেকি আছে, আওয়াবিনের নেকি আছে, ইশরাকের নেকি আছে। নেকির কোনো অভাব নাই, পাহাড় সমতুল্য নেকি নিয়া আল্লাহর সামনে পেশ করবে। আল্লাহ জান্নাতের ফয়সালা দিবে। এমন সময় এক ব্যক্তি বলবে, আল্লাহ তোমার বান্দাকে তুমি জান্নাত দাও, আমার কোনো আপত্তি নাই, তোমার বান্দার সাথে আমার একটু বোঝাপড়া আছে। মিয়া কোথায় যাইবেন? মনে করছেন দুনিয়ার আদালতে মুঠ বইরা টাকা দিলে বিচার খালাস? 60টা মামলা কইরাও ওপনে 17টা বছর ঘুরেছ, মনে করছো বিচার হবে না? এটা তো দুনিয়ার আদালত, আর একটা আদালত কিন্তু আছে, ঠিক কিনা জোরে বলেন? নাকি ভুল বললাম?
মনে করছো নিরপরাধ মানুষগুলোকে রাতের আধারে ধইরা ধইরা নিয়ে গুম করে ফেলছো, ক্রস ফায়ার দিয়ে দিয়েছো, মনে করছো কেউ দেখবে না। কে দেখছেন? জোরে আওয়াজ করে বলুন কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন বলবে আল্লাহ তোমার বান্দাকে তুমি জান্নাত দাও, আমার কোনো বাধা নাই, কিন্তু তোমার বান্দার সাথে আমার বোঝাপড়া আছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে বান্দা কি বোঝাপড়া? বলবে আল্লাহ তোমার বান্দা দুনিয়া আমার হক নষ্ট করেছে, দুনিয়া আমার হক নষ্ট করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে বান্দা তুমি নাকি আমার বান্দার হক নষ্ট করেছো, আমার বান্দার হক বুঝায়া দাও। বান্দা ডাক দিয়া বলবে আল্লাহটা তো ময়দানে মাহশর, কেমনে আমি তার হক বুঝায়া দিব, কেমনে হক বুঝায়া দিব? এখানে বুঝায়া দেওয়ার কোনো অপশন নাই। যদিও বুঝায়া দেওয়ার অপশন থাকতো, 1-এর পরিবর্তে 10 দিতাম, 1 লাখের পরিবর্তে 10 লাখ দিতাম, 1 লাখের পরিবর্তে 1 কোটি দিতাম। এই আল্লাহ ময়দানে মাহশরে হক দেওয়ার, হক বুঝায়া দেওয়ার কোনো অপশন নাই। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে বান্দা আমি আল্লাহ জালেম না, জুলুমকারীকে আমি আল্লাহ পছন্দ করি না। আমার বান্দার হক বুঝায়া দাও, যদি হক বুঝায়া না দিতে পারো তাহলে আমি আল্লাহর ফয়সালা শোনো, তোমার যত নেকি আছে আমার বান্দাকে দিয়া দাও। বলে তার হকের বিপরীতে, হকের বিনিময়ে তুমি তোমার নেক দিতে থাকো। পয়গম্বর আরবি বলেন যেই ব্যক্তি একটা অপরাধ করে সে একটা অপরাধ করে ক্ষান্ত হয় না, নানা ধরনের অপরাধের ভিতরে লিপ্ত হয়ে যায়। নেকি দিতে থাকবে, দিতে থাকবে, দিতে দিতে শূন্য খাতা, বলে নেক বলতে কিছু থাকবে না। আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা যেহেতু নেক নাই কি দিবা? এখন তুমি আমার বান্দার গুনাহগুলো তোমার ঘাড়ের উপরে চাপায়া নাও। নবী আমার ডাক দিয়া বলেন যে ব্যক্তি পাহাড় সমতুল্য নেকি নিয়ে দাঁড়াইছে ওই ব্যক্তি শূন্য খাতা, নেক বলতে কিছু থাকবে না, শুধু গুনার গুনাহ, গুনার গুনাহ, শুধু নিজের গুনাহ তা নয় অন্যের গুনাহগুলো তাদের ঘাড়ের উপরে চাপায়া দিবে। পাহাড় সমতুল্য গুনাহ নিয়ে আল্লাহর জাহান্নামে চইলা যাবে। ওই ব্যক্তির মতো হতভাগা কপাল পোড়া আর কেউ নাই। ও যুবক ভাই, এই জন্য কারো হক নষ্ট করবা না, করবা না, পারবা তো ইনশাআল্লাহ, পারবা তো ইনশাআল্লাহ। আমি বড় ঘরের ভিতরে আমি বড় ভাই, আমার ছোট ভাইদের হক আমি নষ্ট করব না। আমি গার্জিয়ান, আমার বাউনস্থ যারা আছে তাদের হক নষ্ট করব না। এভাবে যদি ইনসাফ বজায় রাখতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা ছায়া দান করবে। বলুন সুবহানাল্লাহ। ও যুবক ভাই একটু দিলের কানটা লাগায় দাও, লম্বা চড়া আলোচনা করার মতো সুযোগ নেই, একটু দিলের কানটা লাগায় দাও। ও যুবক ভাই একটু খেয়াল করে রে বাবা, এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকার জন্য আসে না, কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। এই দুনিয়ার থেকে যাওয়া লাগবে কি লাগবে না? মনে করছে 41 বছর থাকবা, জুলুম অত্যাচার অনাচার অনাচার কইরা থাকবা, গুম খুন কইরা থাকবা, জোর জবরদস্তি কইরা থাকবা। আল্লাহ পাক রব্বুল আলামিন 16 বছরের মাথায় তোমাকে বোল্ড আউট কইরা দিছে, ঠিক কি না? এই জন্য দুনিয়া বাবা জোর জবরদস্তি করার জায়গা না। দুনিয়া 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 হলো অস্থায়ী একটা জায়গা। নবী আমার কয় আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাত কামাই করার জায়গা। চিল্লায় কও আল্লাহু আকবার। ও যুবক ভাই শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এ প্রসঙ্গে কয়েকটি কথা বলবো, একটু দিলের কানটা লাগায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম। তরজমা করতে গেলে কেউ করতে পারবে না। দুনিয়ার অনেক বড় পণ্ডিত আছে, অনেক বড় নেতা আছে, অনেক বড় দার্শনিক আছে, অনেক বড় সাহিত্য আছে। বলে যত নেতা হও না কেন, যত বড় পণ্ডিত হও না কেন, এখানে যখন আসবা মাথা হ্যাঁ হয়ে যাবে, কারণ এর অর্থ একমাত্র আল্লাহই ভালো জানে। ও যুবক ভাই আমরা যখন তাফসীর পড়েছি আমাদের উস্তাদরাও বলেছেন আলিফ লাম মিম ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলু, আল্লাহ ও আল্লাহর রাসূল ভালো জানে। চিল্লায় কোন আল্লাহু আকবার। ও যুবক ভাই হযরত আবু বকর ডাক দিয়ে বলেন লিকুল্লি কিতাবিন সিররুন ওয়া সিররুল্লাহি কিতাবি আওয়াইনুহা। কয় প্রত্যেক লেখার একটা গোপন রাজ আছে, গোপন রাজ। আর কোরআনুল কারীমের গোপন রাজ হলো আলিফ লাম মিম, আলিফ লাম মিম রা, আলিফ লাম সাদ তাহা ইয়াসিন কাফ নুন, এইগুলো হলো কোরআনুল কারীমের গোপন রাজ। কয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার আশিক আর মাশুক কথা বলবে, আল্লাহ তাআলা তার বন্ধুর সাথে কথা বলবে, আর এই বন্ধুর সাথে গোপনে গোপনে কথা বলবে। এই গোপন কথাগুলো যদি মানুষ জেনে না যায় তাহলে আশিক মাশুকের প্রেম খেলা আর থাকে না। এই জন্য আল্লাহ তাআলা এই শব্দগুলো দিয়া তার বন্ধুর সাথে গোপনে গোপনে আল্লাহ তাআলা প্রেম করেছে, কথা বলেছে। বলে দুনিয়ার কোন মানুষের বোঝার
কোনো ক্ষমতা নাই, একজন জানেন তিনি কে? চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার বন্ধুর সাথে এই শব্দগুলো দিয়া আল্লাহ তাআলা কথা বলেছেন। ও যুবক ভাই, একটু দিলের কানটা লাগা দাও। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নামাজ কায়েম করবে, এক নম্বর যারা গায়েবের উপর ঈমান আনবে, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এক নম্বর যারা গায়েবের উপর ঈমান আনবে। দুই নম্বর কয় যারা নামাজ কায়েম করবে। চিল্লায় কোন আল্লাহু আকবার। যারা নামাজ কায়েম করবে, কি বলেন? যারা নামাজ কায়েম করবে। এখন আসেন হুজুর, ঈমানের সাথে ঈমানের পরপরে আল্লাহ নামাজের কথা কেন আনলেন? ও বাবা, ঈমান যেরকম গুরুত্বপূর্ণ বা ঈমান যেরকম গুরুত্বপূর্ণ বা এই আমল, ঈমান না থাকলে দুনিয়ার কোনো আমল কাজে আসবে না। ঈমান গুরুত্বপূর্ণ। ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল নামাজ। দুনিয়ার ভিতরে আল্লাহ যত আমল দিয়েছেন, হজের আমল আল্লাহ তাআলা নবী দুনিয়ায় থাকতে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের আমল আল্লাহ তাআলা নবী দুনিয়ায় থাকতে দিয়েছেন। বলে রোজার আমল আল্লাহ তাআলা নবী দুনিয়ায় থাকতে দিয়েছেন। জিকিরের আমল আল্লাহ তাআলা নবী দুনিয়ায় থাকতে দিয়েছেন। কিন্তু নামাজের আমল আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে একটা গুরুত্বপূর্ণ একটা সফর করাইছেন। নবীর হায়াতের জিন্দেগিতে দুইটা গুরুত্বপূর্ণ সফর আছে, যেই দুইটা সফর মক্কা থেকে শুরু হয়েছে। একটা সফর মক্কা থেকে মদিনায়, যাকে বলা হয় হিজরত, আর একটা সফর মক্কা থেকে আল্লাহর আরশে আজিম, যাকে বলা হয় মেরাজ। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মক্কা থেকে প্রথমে বাইতুল মুকদ্দাস গেলেন। ওখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এরকম বেদ করতে করতে জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা সব কিছু ঘুরায়া আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে তার বন্ধুকে নিয়ে গেলেন। যে আরশে আজিমে শুধু আল্লাহ আর তার হাবিব আল্লাহ তাআলা তার বন্ধুর সাথে সশরীরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিদার করেছেন, যার ভিতরে কোনো পর্দা ছিল না, কোনো পার্থক্য ছিল না। আল্লাহ তাআলার সামনে তার বন্ধুকে হাজির কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন দিদার করলেন। ও যুবক ভাই, ভালো করে বুঝেন, নবী যখন আমার বিদায় নেবেন, লম্বা ঘটনা বলতে চাই না, একটু দিলের কানটা লাগায় দাও। নবী যখন বিদায় নেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বন্ধু আপনি তো বিদায় হয়ে যাবেন, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ কি দিব? আমি আল্লাহ আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। কত ওয়াক্ত? নবী আমার 50 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা করলেন। পথের ভিতরে পয়গম্বর মুসার সাথে দেখা, ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আমার উম্মতকে আল্লাহ তাআলা 2 রাকাত নামাজ দিয়েছে, তাই তারা ঠিক মতন আদায় করে নাই। আপনি 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতরা আদায় করতে পারবেন, একটু কমায় নিয়ে আসেন। লম্বা ঘটনা, ভালো করে বুঝবেন। নবী আমার বারবার যাচ্ছেন, বারবার কমাচ্ছেন। সর্বশেষ যখন 5 ওয়াক্ত নামাজ বাকি আছে, আল্লাহর নবীকে মুসা ডাক দিয়ে কয়ে, যান আবার কমান। নবী আমার চিন্তা করলেন, এখন যদি কমাইতে যায় আর আল্লাহ তাআলা যদি পুরাটা রেখা দেয়, তাহলে আমার উম্মত নামাজ থেকে মাহরুম হবে। এই জন্য নবী আমার আর যান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বন্ধু আপনি 5 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা করলেন, কিন্তু আমার গোলাম বান্দা বান্দি যদি কেউ ওয়াক্ত মতন, সময় মতন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ তাআলা আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। যুবক, এখন আসেন, নবী আমার ডাক দিয়ে বলেন, যদি কোন আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দিবে। কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন, কয়টা? একটা দুনিয়ায়, বাকি 4টা মৃত্যুর পরে। দুনিয়ায় যে পুরস্কার আল্লাহ দিবেন, সেটা আল্লাহ তাআলার রিজিকের অভাবকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। চিল্লায় এখন আল্লাহু আকবার। রিজিকের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। ও যুবক ভাই, আজকে রিজিকের জন্য আমরা এত পেরেশান।
কয় 30,000 টাকা বেতন, টেবিলের নিচে আরো 1.5 লাখ পাই, তারপর অভাব যায় না। কেমনে যাইবে? কারণ হারামের পিছনে ঘুরছো, এই জন্য তোমার অভাব যায় না। মসজিদের দিকে তাকায় দেখো, মাদ্রাসার দিকে তাকায় দেখো, মুয়াজ্জিন সাহেবের বেতন 3,000, 2 মাস বাকি, কয় তারপর শান্তিতে আছে। তরে কাপড় ছাড়া জামা পরে না, যদি ডাক দিয়া বলি মুয়াজ্জিন সাহেব কেমন আছেন, কয় আলহামদুলিল্লাহ। কারণ ও যুবক ভাই, 3,000 টাকায় কিছুই হয় না, 4,000 টাকায় কিছু হয় না। বর্তমান সময়ে যদি 20,000 টাকা কেউ বেতন পায়, তার সংসার মোটামুটি গোস মাছ ছাড়া চলে, ভর্তা বাদ দিয়া। বলে এই সময় এই বর্তমান বাজারেও আল্লাহর বান্দারা 10,000 টাকায় জীবন চালাচ্ছে। কয় এটা কোনো নিজের কোনো ক্রেডিট না, 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতন আদায় করে আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা আসমান থেকে বন্টন করে। তাহলে আল্লাহ তাআলা বলেন, 1 নম্বর গায়েবের উপর ঈমান আনবা, 2 নম্বর নামাজ আদায় করবা, 3 নম্বর মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ কয় আমার দেওয়া সম্পদ দিয়ে আমার রাহে খরচ করবা। সম্পদ দিয়েছেন কি? জোরে বলেন। এই জায়গা আল্লাহর নাম বলতে মনে গুণ হইব। আরো জোরে উচ্চ স্বরে বলেন কি? বলতে পারে হুজুর আমার দাদার বিঘায় বিঘায় জমি ছিল, আমরা জমিদার মানুষ, কে বলছে আল্লাহ দিছে, আমার দাদা আমার জন্য রেখে গেছে না। কয় হুজুর আমি নেতা হইয়া অস্ত্র ঠেকায় এত সম্পদ করছি, কে করতে দিছে? ও মিয়া আল্লাহ দিছে না, মানুষ একটা জুলুম করে আল্লাহ নিতে বলছেন? হ্যাঁ যুবক ভাই ভালো করে বুঝবেন, আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহ কয় আমার দেওয়া সম্পদ থেকে আমার রাহে খরচ করো। কার নামে? জোরে বলেন। এই জায়গায় আসলে সব আমার 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 আমার। মিয়া তুমি কার? জোরে কন। আমার আমার বলতে বলতে যেদিন চক্ষুটা বন্ধ হয়ে যায়, অন্ধকার কবরে বাসিন্দা হয়ে যায়, 3টা টুকরা সাদা কাপড়ের ভিতরে পেঁচাইয়া প্যাকেট করে দেয়, সেই দিন তোমার সম্পদ কোথায় যায়? জোরে বলেন। এমনি আসমান থেকে যে রিজিকের ফয়সালা হয় একটু ভালো করে বুঝবা। এক আল্লাহর বান্দা তার বন্ধুকে নিয়ে জঙ্গলে গেছে, জঙ্গলে ঘুরতে গেছে, সফরে গেছে। আল্লাহর বান্দা যখন সফরে গেলেন, 2 বন্ধু ঘুরতেছে, মাঝে মাঝে এক বন্ধুর রান্না করে, আবার কখনো ওই বন্ধু রান্না করে। হঠাৎ করে একদিন এক বন্ধু তাকায় দেখে ওই বন্ধু চুলায় যখন আগুন জ্বলায়, কয় চুলার ভিতরে হাত ঢুকায়া দেয়। আগুন বন্ধ হয়ে গেলে হাত আগুনের ভিতরে ঢুকায় নাড়াচাড়া দিলে আবার আগুন জ্বলা ওঠে। কিছু কোন জোরে কোন সুবহানাল্লাহ। ওই বন্ধু দেখা দৌড় দিয়ে আসতে বলে, বন্ধু তোমার কারামত দেখা ফেলছি। এরে বন্ধু কারামত গোপন করবা না, আমি চুলা জ্বালাইতে গেলে ধোঁয়ায় আমার চোখ মুখ লাল হয়ে যায়, কিন্তু আমি তাকায় দেখলাম তুমি যখন আগুন জ্বালাও, আগুন জ্বালাইলে চুলার ভিতরে হাত ঢুকায় নাড়াচাড়া দিলে আগুন জ্বলা ওঠে। এরে বন্ধু বুঝলাম না, এই কারামত তোমার দেখা ফেলছি, কেমনে এই কারামত অর্জন করেছো? বন্ধু ডাক দিয়ে কয়, ভাই এটা আমার কোনো কারামত না, এটা আমার কোনো কারামত না, এটা হলো আল্লাহর এক বান্দি আবেদ, আল্লাহর এক বান্দির কারামত। কয় বুঝলাম না, কারণ কি? কয় ভাই আমি এক সওদাগরের সন্তান, আমার বাবার টাকার কোনো সম্পদের কোনো অভাব ছিল না, আমাদের বিল্ডিং, আমাদের পাকা ঘর, আমি মদ পান করতাম, উল্টা পাল্টা চলতাম, আমি রাস্তাঘাটে মানুষের সাথে 2 নম্বরই করতাম, আমার চরিত্র ভালো না, আমার ক্যারেক্টার ভালো না, আমার জীবন যাপন খুব আলিশানের সাথে হয়েছে, কিন্তু উল্টা পাল্টা চইলা আমি জীবন কাটাইছি। কিন্তু একদিন আমি আমার ঘরের ছাদের উপর উঠা মদ পান করতেছি, এমন সময় এই যে আমার পাশে একটা কাঠের ঘর, ওই ঘরের ভিতরে একটা রূপসী যুবতী, এক আল্লাহর বান্দি আবেদ, এক আল্লাহর বান্দির ঘর ছিল। ওই ঘরের দিকে আমার নজর পইরা যায়, আমি যখন তাকাইলাম দেখি এত সুন্দর মেয়ে আমি জীবনে কোনোদিন দেখি নাই। আমি তাকে প্রেমের প্রস্তাব দিলাম, সে আমার প্রেমের প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। আমি আমার বাবাকে ডাক দিয়া বললাম, বাবা ওই পাশের বাসার মেয়েটাকে আমি বিবাহ করতে চাই, যদি তাকে বিবাহ করায় না দাও আমি আত্মহত্যা করব, আমি সংসারে আগুন জ্বালায় দিব। আমার বাবা আমার পক্ষ থেকে ওই ঘরে যখন বিবাহের প্রস্তাব নিয়ে যায়,
ঘরে বিবাহর প্রস্তাব নিয়ে গেলে মেয়ের বাবা ডাক দিয়া কয়, আপনি আমার ঘরে বিবাহর প্রস্তাব নিয়ে এসেছেন, ভালো, আপনি আসতেই পারেন, যেহেতু আমার ঘরে যুবতী মেয়ে আছে প্রস্তাব দিতেই পারেন। তবে শুনেন, আমি আমার মেয়েকে সম্পদ দেখে বিবাহ দিতে চাই না, আমি আমার মেয়েকে আল্লাহওয়ালা দিনদার পরেজগার বুজুর্গ মুত্তাকি দেখে বিবাহ দিতে চাই। আল্লাহর বান্দা প্রত্যাখ্যান করলেন, প্রস্তাব ফিরা দিলেন। আল্লাহর বান্দাকে এক দিনদার একটা যুবক দেখে বিবাহ দিল। ও ঘরে 3টা সন্তান আল্লাহ তাআলা দান করেছেন, 3টা সন্তান হয়েছে। ভাগ্যের কি নির্মম ইতিহাস কয়, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি 3টা সন্তানের মা হয়েছে। এমন সময় তার স্বামী দুনিয়া থেকে বিদায় নেয়। আল্লাহর দিক তাওয়াক্কুল করে সন্তানদেরকে বুকে আগলায়া, স্বামীর সংসার ছাইরা আসে নাই, সন্তানদেরকে বুকে নিয়ে জীবন কাটতেছে। হঠাৎ করে অভাব অনটন দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দিল। ওই লোক ডাক দিয়া বলে, বন্ধু, আমার বাবা আমাকে ডাক দিয়া বলে, যাও যাও, এলাকার মানুষগুলো বড় অসহায় আছে, না কে আছে, প্রত্যেকটা ঘরে ঘরে তুমি সাহায্য করবা, প্রত্যেকটা মানুষকে খানা পৌঁছায় দিবা। কয়, আমি আমার বাবা কথা রাখার জন্য একদিন এক এলাকায় আমি ত্রাণ দিচ্ছি, সাহায্য দিচ্ছি। হঠাৎ করে আমি তাকায় দেখি 3টা সন্তান নিয়ে এক আল্লাহর বান্দি, বোরখা পরা, কয় আল্লাহর বান্দি গোপনে পর্দার আড়ালে 3টা সন্তানদেরকে না লাইনে দাঁড়ায় গেছে। আমি দেখে মনে করলাম বড় ভদ্র সভ্য ফ্যামিলির হবে, হয়তোবা ভাগ্যের কারণে আজকে এখানে দাঁড়াইছে। আমি চিন্তায় পড়তে লাগলাম, বারবার তাকাচ্ছিলাম। হঠাৎ করে দেখি পর্দার আড়াল থেকে তার চেহারাটা এক নজরে দেখে ফেললাম। আমি দেখেই তাকে চিনতে পারলাম। আমি তাকে কাছে ডাক দিলাম, কয়, তুমি কি সেই মেয়ে নাও? কয়, হ্যাঁ। কয়, আমাকে চিনেছো? বলে, হ্যাঁ, ভালো করে চিনি, তুমি আমাদের পাশের বাসার সওদাগরের সন্তান, আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলা, আমার বাবা প্রত্যাখ্যান করেছে, তুমি সেই। কয়, যেহেতু চিনছো তাহলে শুনে নাও, সকলকে আমি ত্রাণ দিব, তোমাকে দিব না, তবে একটা শর্ত আছে। বলে, কি শর্ত? কয়, তুমি যদি 1 রাত্র আমার সাথে থাকো, ওই দিনকার অপমানের বদলা নিতে চাই, 1 রাত্র যদি তুমি আমার জন্য হয়ে যাও, তাহলে তোমাকে আমি ত্রাণ দিব। আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, রে যুবক শোন, ইজ্জত বিক্রি করে আমি খাবার চাই না, রিজিক দিনেওয়ালা তুমি নয়, রিজিক দিনেওয়ালা আল্লাহ। রিজিক দেয় কে? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রিজিক দেন কে? জোরে বলেন। যুবক ভাই, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহ তাআলা মাঝে মাঝে দান করতে বলেন। মেয়েটা ডাক দিয়ে বলে, যুবক, আমি তোর সামনে আমার ইজ্জত বিক্রি করে খাবার চাই না। এই বলে মেয়েটা চলে যায়। মেয়ের 3টা সন্তান, বড় সন্তানটা মার হাতটা ধইরা ডাক দিয়ে কয়, মা, আজকে 3 দিন 4 দিন পর্যন্ত কোনো খাবার খাই না। এরে মা, ক্ষুধার তাড়নায় ছটফট করতেছি। এই যুবক ব্যক্তির সাথে তোমার কি সম্পর্ক আমি জানি না, তুমি তার সাথে মুআমালা মিট কইরা তুমি আমাদেরকে খাবার দাও, না তো আমাদেরকে গলা টিপা 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 মাইরা ফেলাবার সহ্য করতে পারি না। এই অবস্থা দেখা যুবক মানে আমি এই দৃশ্য দেখে হাসতে লাগলাম, কারণ মেয়েটা তো নিরুপায়, সন্তানদেরকে বাঁচাইতে হইলে অবশ্যই আমার কাছে ত্রাণ নেওয়ার জন্য আসবে। মেয়েটা আমার হাসি মুখ দেখা আমার সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, যুবক, তুই কি মনে করছো আমি তোর কাছ থেকে রিজিক নেওয়ার জন্য, ত্রাণ নেওয়ার জন্য আমার ইজ্জত বিলীন করব? এই যুবক শোন, আমার আল্লাহ হইল রাজ্জাক, আমার আল্লাহ রিজিক দিনেওয়ালা। আমার ইয়াকিন আছে আমি ঘরে পৌঁছাবার আগে আমার আল্লাহ আমার জন্য রিজিক পৌঁছা দিবে। আমার ইয়াকিন আমার আল্লাহ তাআলার উপরে আছে, কারণ আমার আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করেছেন, না খাওয়ায় আমার আল্লাহ মারবে না, আমার আল্লাহ আমাকে ধ্বংস করবে না। আমি তোর রিজিক নেওয়ার জন্য আমার ইজ্জত বিক্রি করব না। আমি জানি আমার আল্লাহ আমার জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। যুবতী মেয়েরা 3টা সন্তানকে ডাক দিয়ে কয়, রে বাবা, চল চল, এই লম্পটের কাছ থেকে রিজিক নেওয়ার দরকার নাই, এই লম্পটের খাবার খাওয়ার দরকার নাই। আল্লাহ তাআলা আমাদের ঘরে খাবার পৌঁছে দিয়েছে, আমাদের ঘরে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, তার রিজিক দরকার নাই। 3টা সন্তানকে নিয়ে চলতেছে। আমি এই দৃশ্য দেখা
আমি বুঝতে পারলাম যার ইয়াকিনটা হলো আল্লাহ তাআলার দিকে, আমি তাকে কুপ্রস্তাব দিয়েছি, সে যদি নারাজ হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা আমাকে ধ্বংস করে দিবে। এই জন্য আমি অন্য পথ দিয়া ও আল্লাহর বান্দি করে পৌঁছাবার আগে আমি আমার মাথার উপরে মালবাহী বোঝা নিয়া, খাবারের বোঝা নিয়া, আমি আমার মাথার উপরে বস্তাটা নিয়া ও বান্দির ঘরে হাজির হয়ে যাই। তার ঘরের সামনে আমি রাইখা দেই, ঘরের সামনে রাইখা আড়ালে চইলা যাই, দেখি আল্লাহর বান্দি কি কয়, আল্লাহর বান্দি কি ব্যবহার করে, এই দৃশ্য দেখে কি দোয়া করে। যেহেতু আমার জন্য বদদোয়া কইরা ফেলছে, আমার জন্য যদি বদদোয়া করে ফেলে, এখন যদি আবার দোয়া করে হয়তো আল্লাহ তাআলা এই দোয়ার বদৌলতে আমাকে ধ্বংসের হাত থেকে হেফাজত করবেন, এই দৃশ্যটা দেখার জন্য আড়ালে চইলা যায়। এমন সময় আল্লাহর বান্দি ঘরের দরজার সামনে যেই মাত্র দাঁড়ায়, দেখে বিশাল বস্তা খাবারের ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহর বান্দি ডাক দিয়ে কই, বাবা দেখা যা রে বাবা, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা কইরা দিছে। বলছিলাম আল্লাহ তাআলা না খাওয়া মারবে না, দেখ দেখ বাবা আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। ও বাবা, যেই আল্লাহর বান্দা রিজিকের ব্যবস্থা করে দিয়েছে তার জন্য একটু দোয়া করব। তিনটা সন্তানকে নিয়ে মা আসমানের দিকে হাত তুইলা দিলেন, ডাক দিয়া বলে, আল্লাহ ওগো মালিক, প্রথমে গেলাম ত্রাণ আনার জন্য লাইনে দাঁড়াইলাম, কুপ্রস্তাব দিয়ে দিয়েছে, ইজ্জত বিক্রি করি নাই, কিন্তু মওলা এমনও তোমার বান্দা জমিনে আছে যারা বিনিময়ে চায় না, বিনিময়ে চায় না, গোপনে গোপনে আবু বকরের মতো তোমাকে পাইতে চায়। আয় আল্লাহ, যে গোপনে গোপনে আমার ঘরের সামনে খাবার রাইখা গেল, এতিম সন্তানগুলোর জন্য আল্লাহ খানা রাইখা গেল, আমি তার জন্য দোয়া করে দিলাম। আয় আল্লাহ, তুমি ও বান্দাকে জাহান্নামের আগুনে পোড়াইবা না। তাই না, শুধু জাহান্নামের আগুন নয়, দুনিয়ায় কখনো মুসিবতে পইরা গেলে, দুনিয়ার কোন আগুনের ভিতরে পইরা গেলে তার গায়ে যেন আগুন লাগে না, দোয়া কইরা দিছে। কয় বন্ধু, ওই দিন যে আল্লাহর বান্দি আমার জন্য দোয়া করছে, এই দোয়ার বদৌলতে আজ পর্যন্ত আমার শরীরে আগুন লাগলে আমার গায়ে তাপ লাগে না। আমার দৃঢ় বিশ্বাস ওই দিনকার দোয়ার ওসিলায় এই দুনিয়ার আগুন যেমনি ভাবে আমাকে স্পর্শ করতে পারে না, জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করতে পারবে না। ও যুবক ভাই, একটু দিনের কানটা লাগা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যখন আল্লাহর দেওয়া মাল দিয়া যখন আল্লাহর রাহে দান করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া যায়। কয় কেমন খুশি হয়ে যায়? এই দানগুলো পরকালে নাজাতের জরিয়া হয়ে যাবে। শুধু তাই না রে বাবা, একটু দিলের কানটা লাগায় দাও, এদিকে তাকাও। এরে মুমিন আল্লাহর গোলাম, কয় বান্দা যখন আল্লাহর রাহে দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মাকাম এত বাড়াইতে থাকে। যদি নিয়াত সহি থাকে, সামান্য দান করলে এই দানটাকে আল্লাহ তাআলা উহুদ পাহাড় পরিমাণে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। বলুন সুবহানাল্লাহ। কেমনে দান করবা রে বাবা? একটু দিলের কানটা লাগা দাও। এরে মুমিন আল্লাহর গোলাম, এদিকে তাকাও বাবা। আল্লাহর নবী সরকারে দো আলাম রাহমাতাল লিল আলামিন তবুকের যুদ্ধের আগে নবী আমার রুমালটা বিছায়া দিলেন, নবী আমার রুমালটা বিছায়া দিলেন। আল্লাহর নবী সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের কাঁধের রুমালটা বিছায়া দিলেন। নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম, আল্লাহর নির্দেশে কাফেরদের বিরুদ্ধে মোকাবেলার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য সামনে অগ্রসর হতে হবে। তোমাদের কার কি আছে দাও। আমি নবী রুমাল পেতে দিলাম। সাহাবায়ে কেরাম দলে দলে দান করতেছেন। হযরত ওমরে বলেন, আল্লাহ তাআলা আমাকে যত সম্পদ দিয়েছে, আমি সম্পদকে দুইটা ভাগ করে ফেললাম। এক ভাগ আমি আমার নবীর কদমে রেখা দিলাম, আর এক ভাগ রেখা দিলাম। ওসমান বলে, আল্লাহ তাআলা আমাকে যত সম্পদ দিয়েছে আমি তিনটা ভাগ করে ফেললাম, দুই ভাগ করে রেখা দিলাম, এক ভাগ আল্লাহর নবীর কদমে রেখা দিলাম। এ যুবক, বেদিকে তাকাও। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের মনের খেয়াল, মনের ভাব বুঝতে লাগলেন। সাহাবায়ে কেরাম দান করে করে খুব আনন্দিত। এমন সময় আল্লাহর নবী তাকায় দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালার চট গায়ে, বলে সালার চট গায়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা পোটলা নিয়ে মসজিদে নববীর এক কর্নারে বসে আছে। নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর এক কর্নারে কেন দাঁড়ায় রইলেন? পোটলা
পোটলার ভিতরে কি? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার পোটলার ভিতরে স্থাবর অস্থাবর যত সম্পদ আছে আপনি আল্লাহর রাহে চেয়েছেন, আমি আমার স্থাবর অস্থাবর সম্পদ বলতে যা বোঝায় সব সম্পদগুলো আমি আপনার কদমে রেখা দিলাম।